তারপর আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু বলেন সূরা ইখলাসের মধ্যে একটা শব্দ আছে আস-সামাদ। শব্দটা কি? সূরা ইখলাসের মধ্যে একটা শব্দ আছে আস-সামাদ। তিনি বলেন আস-সামাদ একটা শব্দ, যেই শব্দের কোনো তরজমা পৃথিবীর কোনো ডিকশনারিতে নাই। সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো ডিকশনারিতে কি নাই বলেন? আস-সামাদের কোনো কি নাই? আস-সামাদের কোনো তরজমা নাই। কোন ডিকশনারি আস-সামাদের তরজমা এহাতা করতে পারে না। সুবহানাল্লাহ। এটা কোন ডিকশনারি আস-সামাদের তরজমা বুঝতেই পারে না, বেরেই করতে পারে না কোন শব্দ দিয়া আস-সামাদের তরজমা করবে। কিন্তু আরবি ভাষায় একটুখানি বোঝা যায়, বুঝার জন্য বলা, এটা আস-সামাদের পূর্ণাঙ্গ তরজমা নয়, বুঝার জন্য বলা। আস-সামাদের পূর্ণাঙ্গ তরজমা এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। হযরত আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু বলেন আল কাইয়ুমের তরজমা আল্লাহ ছাড়া কেউ জানে না, হাইয়ের তরজমা আল্লাহ ছাড়া কেউ জানে না, রহমানের তরজমা আল্লাহ ছাড়া কেউ জানে না, রহিমের তরজমা আল্লাহ ছাড়া কেউ জানে না। এগুলো আল্লাহ তাআলা নিজের জন্য রেখে দিয়েছেন। বলে না, এগুলো আমি তোমাকে বুঝতে দিব জান্নাতে। দুনিয়াতে শুধু কিছুটা ধারণা লও আর আখিরাতে পুরাটা বুঝবা। সুবহানাল্লাহ। তাহলে আস-সামাদের তরজমা দুনিয়াতে কি আর রহমানের তরজমা দুনিয়াতে কি বুঝাই যাবে না, শুধু ধারণা করা, শুধু কি করা? ধারণা করা। এজন্য করাচির হযরত আলা রাহমাতুল্লাহ আলাইহি এক আজীব তরজমা করেন। তিনি বলেন যে রহমানের কোনো তরজমা পৃথিবীর কোনো ডিকশনারিতে হবে না, পৃথিবীর কোনো লুগাতে রহমানের তরজমা হবে না। তবে রহমানের তরজমা বোঝার জন্য আমি তোমাদেরকে একটা উদাহরণ দিচ্ছি। উদাহরণ যেমন ধরেন ভারত মহাসাগরের বঙ্গোপসাগরের এই পারে যদি আমরা কেউ দাঁড়াই, বাংলাদেশের সবচেয়ে দক্ষিণ প্রান্তে কক্সবাজার জেলায় গিয়া যদি আমরা বঙ্গোপসাগরের এই পারে দাঁড়াই, আমাদের দৃষ্টি এক সময় কি হয়? শেষ হয়। দৃষ্টি কি হয়? আচ্ছা, দৃষ্টি শেষ, বঙ্গোপসাগর শেষ। বঙ্গোপসাগর ওই পারে কোন দেশ আছে? বঙ্গোপসাগর ওই পারে দেশ নাই। বঙ্গোপসাগর ওই পারে কি নাই? বিশ্ব মানচিত্রে বঙ্গোপসাগর ওই পারে দেশ নাই। এটা এখনো আবিষ্কৃত হয় নাই। এখনো কি হয় নাই? তো বিজ্ঞান কি বলে? বঙ্গোপসাগর ওই পারে দেশ নাই। বিজ্ঞান কি বলে? তবে দেশ আছে, আবিষ্কৃত হয় নাই। কি বলে বলেন? দেশ আছে, তবে কি হয় নাই? আবিষ্কৃত হয় নাই। পৃথিবীর এমন কোন যানবাহন তৈরি হয় নাই যে যানবাহন এই পরিমাণ ফুয়েল আর এই পরিমাণ তেল নিয়ে ওই দেশে যাইতে পারে, যাই আবার ফিরে আসতে পারে, এরকম কোন যানবাহন এখনো পৃথিবীতে কি হয় নাই? তৈরি হয় নাই। কিন্তু বিজ্ঞান কি বলে? বঙ্গোপসাগর কি কুল কিনারাহীন না কুল কিনারাওয়ালা? কিনারাওয়ালা। কিনারা আছে না নাই? জোরে বলেন। তবে বিজ্ঞানের কি আছে কি নাই জানা নাই। হযরত ওয়ালা করাচি হযরত আলা রাহমাতুল্লাহ বলেন রহমানের তরজমা বঙ্গোপসাগর কুল কিনারাওয়ালা মহাসাগর, ভারত মহাসাগর কুল কিনারাওয়ালা মহাসাগর, আর রহমান মানে রহমতের ওই মহাসাগর যেটা কুল কিনারা নাই। এটা কোন শব্দ দিয়ে আপনি তরজমা করবেন বলেন? রহমান অর্থ কি? রহমতের ওই মহাসাগর যার কি নাই। রহমানের মহাসাগরের কিনারা কোথায়? রহিমের মহাসাগরের কিনারা কোথায়? গাফের গফুর গফফারের মহাসাগরের কিনারা কোথায়? নাই, কিনারা নাই। বলেন কিনারা কি? আমি যে প্রতিদিন নামাজে দাঁড়িয়ে বলি আর রহমানির রহিম, তাহলে আমার বলা উচিত ছিল আমি কুল কিনারাহীন রহমের মহাসাগরের কূলে দাঁড়িয়ে আছি। সুবহানাল্লাহ। আমি কুল কিনারাহীন রহমতের মহাসাগরের কূলে দাঁড়িয়ে আছি। লেকিন আমি জীবনে কি বললাম? না আমি বুঝছি না আপনি বুঝছেন। কি হয়? বাহরহাল আল্লাহ তাআলা এরপরে বলেন ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতরি, আমি জোরের কসম খেয়ে বলছি, ওয়াল ওয়াতরি আমি বেজোরের কসম খেয়ে বলছি। জোর মানে দিন রাত, সারা দুনিয়ার সমস্ত মাখলুক আল্লাহ জোর বেজোর বানিয়েছেন, জোর বানিয়েছেন, জোড়া বানিয়েছেন। দিনের সাথে রাত বানিয়েছেন, রাতের সাথে দিন বানিয়েছেন, সূর্যের সাথে চন্দ্র বানিয়েছেন, আকাশের সাথে জমিন বানিয়েছেন। আচ্ছা, সবগুলো যদি জোড়া হয়, দুনিয়ার সাথে আখিরাত কেন হবে না? বলে দুনিয়ার সাথে কি? তাহলে দুনিয়ার সাথে কি জোড়া? আখিরাত। বলেন দুনিয়ার সাথে কি? দুনিয়ার সাথে আখিরাত আছে। দুনিয়ার সাথে কি আছে বলেন? দুনিয়ার সাথে আখিরাত আছে। তাহলে দুনিয়ার সবকিছু যদি জোড়া হয়, তাহলে হায়াতের সাথে মউত আছে, দুনিয়ার সাথে আখিরাত আছে। দুনিয়ার সাথে কি আছে? শুধু বেজোর কে? আল্লাহ তাআলা বেজোর। এজন্য আল্লাহ রাসূল বলেন ইন্নাল্লাহা ফিতরুন ইউহিব্বুল ফিতরা, আল্লাহ তাআলা বেজোর, এজন্য বেজোরকে পছন্দ করেন। এজন্যই রাসূল বলেন তোমরা তোমাদের রাতের প্রতিদিনের আমল, প্রতিদিনের নামাজ বেজোর দিয়ে শেষ করো। আমরা সালাম দিয়ে চলে যাবেন না? বলবেন কতক্ষণ বলবেন? হ্যাঁ,
মাশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা কয়টার কসম খাইছে? জোরে বলেন কয়টা? এক বাবা কি তার ছেলেকে কথা বলার জন্য কসম খাওয়ার প্রয়োজন হয়? জোরে বলেন। এক বাবা ছেলেকে কথা বলতে কসম খাওয়ার প্রয়োজন হয়? হয় না। এক মা কি তার মেয়েকে কথা বলতে কসম খাওয়ার প্রয়োজন হয়? হয় না। লেকিন আল্লাহ তাআলা কাকে বুঝাবার জন্য কসম খেয়েছেন? আমাকে। কাকে? আমাদেরকে বললে তো অন্যরা বুঝবে, আমাকে বলতে হবে। আমাকে আল্লাহ তাআলা কাকে বলার জন্য কসম খেয়েছেন বলেন? কয়টা কসম? 5টা। এবার কসম খেয়ে আল্লাহ তাআলা বলেন, কসম খেয়ে বলেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। পড়েন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। রব্বুল আলামিন বলেন, আমি ফজরের কসম খেয়ে বলছি, আমি 10 রাতের কসম খেয়ে বলছি, আমি জোরের কসম খেয়ে বলছি, আমি বেজরের কসম খেয়ে বলছি, আমি রাতের কসম খেয়ে বলছি, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। নিশ্চয়ই তোমার রব কোন ঘাটিতে তোমার দিকে পৌঁছতে আছেন। বেনামাজিকে সাজা দেওয়ার জন্য, নামাজিকে সাজা দেওয়ার জন্য, বেঈমানকে সাজা দেওয়ার জন্য, আর ঈমানওয়ালাকে সাজা দেওয়ার জন্য। রব্বুল আমি তোর দিকে তাকিয়ে আছি, আমি তোমার দিকে কি করেন? ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। তুমি যদি কালিমাওয়ালা হও, তোমার পুরস্কার দেওয়ার জন্য আমি অপেক্ষা আছি। খোদা না খাস্তা যদি কেউ বেঈমান হয়, তাকে শাস্তি দেওয়ার জন্য আমি অপেক্ষা আছি। তুমি যদি নামাজি হও, তোমাকে পুরস্কার দেওয়ার জন্য আমি অপেক্ষা আছি। নাউজুবিল্লাহ, কেউ যদি বেনামাজি হয়, তাকে শাস্তি দেওয়ার জন্য রব্বুল আমি অপেক্ষা আছি। আমি কি আছি? ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আমি কসম খেয়ে বলি, আমি অপেক্ষা আছি। রব্বুল আমি ফজরের কসম খেয়ে বলি, আমি 5টা কসম খেয়ে বলি, আমি তোমার অপেক্ষায় আছি। তুমি যদি নামাজ নিয়ে আমার কাছে আসো, তোমাকে সাজা দেওয়ার জন্য আমি অপেক্ষা আছি। তুমি যদি নামাজ ছাড়া আমার কাছে আসো, তোমাকে সাজা দেওয়ার জন্য আমি অপেক্ষা আছি। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। এবার আল্লাহ তাআলা বলেন, হায় মানুষ, তুমি কি পরিমাণ বিভোর হয়ে আছো। মানুষের স্বভাবজাত স্বভাব হলো, মানুষকে যখন আল্লাহ তাআলা মাল দান করে, মানুষের স্বভাবজাত স্বভাব, মানুষকে যখন আল্লাহ তাআলা ক্ষমতা দান করে, মানুষের স্বভাবজাত স্বভাব, মানুষ তখন মনে মনে বলতে থাকে, আমাকে আমার আল্লাহ দিয়েছেন, আমাকে আল্লাহ বড় সম্মানিত করেছেন। আল্লাহ বড় কি করেছেন বলেন? সম্মানিত করেছেন। আর মানুষের থেকে যখন মাল ছিনিয়ে নেন, তখন মানুষের স্বভাবজাত স্বভাব হলো, মানুষ বলে, হায় আল্লাহ আমাকে অপমানিত করেছে। মানুষ, তুমি মালকেই সম্মানের মেয়ার মনে করছো, ক্ষমতাকেই সম্মানের মেয়ার মনে করছো। রব্বে কারীম বলেন, না, আমার কাছে সম্মানের মেয়ার মাল না, আমার কাছে সম্মানের মেয়ার ক্ষমতা না, আমার কাছে সম্মানের মেয়ার শুধুই ঈমান আর আমল। শুধু কি বলেন? আবার বলেন, শুধু কি? এই জন্য নাফরমানি সত্ত্বেও মাল দেওয়া, এটা সম্মানের মাপকাঠি নয়। নাফরমানি সত্ত্বেও মাল দেওয়া, এটা সম্মানের মাপকাঠি নয়। বলকে আল্লাহ তাআলা বলেন, সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। ওদেরকে যদি আমি মাল দেই, নামাজ পড়ে না, মাল দিতেছি, রোজা রাখে না, মাল দিতেছি, এটা শুধুই তাদেরকে ঢিল দিচ্ছি, তারা বুঝে না। সে তখন বলে উঠে, আমার রব আমাকে অনেক সম্মান করেছে। বেনামাজিকে মাল দেওয়া, রব বলে, সেও বলে আমাকে সম্মান করেছে। নামাজিকে মাল দেওয়া, সেও বলে আমাকে সম্মান করেছে। রব্বুল আলামিন বলেন, না, মাল দেওয়া এটা সম্মানের নয়। মাল আমি যাকে চাই তাকে দান করি, আর আখিরাতের সম্মান শুধুই ঈমান আমলওয়ালাকে দান করি। সম্মান কাকে দান করে বলেন? আখিরাতের সম্মান কাকে দান করে? শুধুই ঈমান আমলওয়ালাকে। বলেন, ঈমান আমলওয়ালাকে। তাহলে দুনিয়াতে মাল শুধুই পরীক্ষা। মাল কি বলেন? এবার দেখেন, মাল দেওয়া এটাও পরীক্ষা, মাল ছিনিয়ে নেওয়া এটাও পরীক্ষা। মাল দেওয়া এটাও কি, আর মাল না দেওয়া, দিয়া ছিনিয়ে নেওয়া এটাও কি পরীক্ষা। বাকি রইল যে মাল দিয়া শুকরের পরীক্ষা, শুকর তালাশ করে, আর মাল ছিনিয়ে নিয়ে সবর তালাশ করে। মাল ছিনিয়ে নিয়ে কয়, দেখি তুমি সবর করো কিনা, মাল দিয়া বলে, দেখি তুমি শুকর আদায় করো কিনা। বলেন, মালও পরীক্ষা, না দেওয়াও পরীক্ষা। বলেন, দেওয়াও পরীক্ষা। এই জন্য আমাদের বাংলাদেশের ইমামদের মাল একদম অল্প, ইমামদের মাল একদম কম। আলহামদুলিল্লাহ, আমাদেরকে এই পরিমাণ দেয়, যে পরিমাণ দিলে আমরা মোটামুটি চলতে পারি। কি বলছি? আচ্ছা, যদি আমাদের ইমামদের প্রত্যেকের এক একজনের বেতন হয়তো 7 লাখ টাকা, তো 3 মাস পরে হয়ে যেত ওনার কাছে ইনকাম 21 লাখ,
এক বছর পরে হয়ে যেত কত? হ্যাঁ, আচ্ছা এবার যদি সভাপতি সাহেব বলতো ইমাম সাহেব 2 মিনিট দেরি করলেন কা, তো ইমাম সাহেব কি কইতো? আপনি চাকরি আপনি করেন, আমি যাই, 70 লাখ টাকা আমার কাছে আছে। বলতো কি বলতো না বলেন? আচ্ছা কি পরিমাণে ইহসান করছে রব্বে করিম আমাদের বেতন কম দিয়া। সুবহানাল্লাহ বলেন। আমাদের বেতন বাড়ায় দিলে আমরা একজন ইমামতি করতাম না, কি করতাম না বলেন? যদি আমাদের বেতন 1 লাখ টাকা করি হতো, 6 মাস পরে ইমাম খুঁজে পাইতেন না। বাস্তব না বাস্তব? আর ইমামই তো খুঁজে পাইতেন না, সব মালওয়ালা হয়ে গেছে গা, কেডা আমাদের মসজিদে ইমামতি করে? এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত বলেন আল্লাহ তাআলা যা আমাদেরকে কম দিচ্ছেন এটা আল্লাহ তাআলা আইনে মেহেরবানি, এটা আল্লাহ তাআলা কি। এই জন্য হাকিমুল উম্মতকে কেউ একজন বললেন হযরত क्या बात है ये मौलवी लोग माल नहीं रखते, এই মৌলবীরা মাল রাখে না কেন, এদের কাছে মাল থাকে না কেন? হযরত বলেন যে ये मौलवी माल नहीं रखते, मां खालिक के माल रखते हैं। এদের কাছে মাল তো নাই, লেকিন মালের মালিক আছে। কি হয়? মালের কি আছে বলেন? এই জন্য হাকিমুল উম্মত বলেন মাল দিয়েও আল্লাহ পরীক্ষা করে, মাল ছিনায় নিয়ে আল্লাহ পরীক্ষা করে, বাকি মাল দিয়া সবরের পরীক্ষা করে, মাল ছিনায় নিয়ে শুকরের পরীক্ষা করে, বাকি মাল দিয়ে যে সবরের পরীক্ষা করে, মালওয়ালারা পরীক্ষায় বেশি ফেল করে। কি বলছে বলেন? মালওয়ালারা বেশি কি করে, লেকিন মাল যাদের কম তারা কিছুটা পাস করে। সুবহানাল্লাহ বলেন। সবরের পরীক্ষায় পাস করে, লেকিন শুকরের পরীক্ষায় ফেল করে। আচ্ছা সমাজের নাফরমানি মালওয়ালারা বেশি করে নাকি গরিবরা বেশি করে? মালওয়ালাদের বিয়েতে বেশি গুনাহ হয় না গরিবদের বিয়েতে বেশি গুনাহ হয়? জোরে কয় না। মালওয়ালাদের বিয়েতে বেশি গুনাহ হয় না গরিবদের বিয়েতে বেশি গুনাহ হয়? তাহলে বোঝা গেছে মালওয়ালারা ফেল করে বেশি। বুঝেন না? মালওয়ালারা ফেল করে কি? মালওয়ালারা বেশি ফেল করে। বেশি গুনাহ মালওয়ালারা করে না মাল কমওয়ালারা বেশি গুনাহ করে? মাল কমওয়ালারা কম গুনাহ করে, মালওয়ালারা বেশি গুনাহ করে। এজন্য আল্লাহ তাআলা বলেন ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমা। হে মানুষ শোনো, যখন তোমাকে পরীক্ষা করে তোমার রব, তোমাকে যদি একটু সম্মান দিয়ে দেয়, তোমাকে যদি একটু নিয়ামত দিয়ে দেয়, ফায়াকুলু, তুমি বলে উঠো রব্বি আকরামান, আমার রব আমাকে বড় সম্মান করেছে। ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু, আর রব যদি তোমার পরীক্ষা করে, তোমার মাল যদি একটুখানি কমিয়ে দেয়, ফায়াকুলু রব্বি আহানান, সে তখন বলে রব্বি আহানান, আমার রব আমাকে বড় অপমান করে ফেলেছে। আল্লাহ তাআলা বলেন কাল্লা, তোমাদের এই ধারণা মোটেই ঠিক নয়। আমি মাল দিয়েও সম্মান করি না, মাল ছিনিয়ে নিয়েও অপমান করি না। আমি মাল দিয়েও পরীক্ষা করি, আমি মাল ছিনিয়ে নিয়েও পরীক্ষা করি। মাল দিয়ে আমি শুকরের পরীক্ষা করি, মাল ছিনিয়ে নিয়ে আমি সবরের পরীক্ষা করি। শুকরের পরীক্ষা যদি তুমি উত্তীর্ণ হয়ে যাও, ওয়াসানাজিস শাকিরিন, আমি তোমাকে জান্নাত নিজ হাতে দিয়ে নিব। ওয়াসানাজিস শাকিরিন, আর সবরের পরীক্ষা যদি তুমি উত্তীর্ণ হও, সবরের পরীক্ষা যদি তুমি উত্তীর্ণ হও, তো আমি কথা দিলাম ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি তোমার সাথী হয়ে যাব। তাহলে আমরা এখানে যারা আছি, এজন্য আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া বিখ্যাত মুহাদ্দিস তিনি বলেন প্রতিটা মুসলমানের 24 ঘন্টার জিন্দেগিতে প্রতিটা মুহূর্তে তার 3টা কাজ, শুকর, সবর, ইস্তিগফার। বলেন কাজ কয়টা? 3টা। কি কি? তিনি বলেন যে আমি কোটি কোটি নিয়ামতের মধ্যে ডুবা আছি, এর তাকাজা, এর চাহিদা হলো আমি যেন শুকর আদায় করি। খোদা না খাস্তা যদি কখনো পরীক্ষায় পড়ে যাই, এর তাকাজা হলো আমি যেন সবর করি। আর খোদা না খাস্তা যদি কখনো কোনো গুনাহ হয়ে যায়, এর তাকাজা হলো আমি যেন ইস্তিগফার করি। আমার রোজানা 3টা কাজ, প্রতিটা মুহূর্তে আমার 3টা কাজ, শুকর, সবর, ইস্তিগফার। বলেন কয়টা কাজ? কি কি? শুকর, সবর, ইস্তিগফার। আবার বলেন। তাহলে মাল দিছে শুকর, মাল ছিনিয়ে নিছে শুকর, ক্ষমতা দিছে, ক্ষমতা ছিনিয়ে নিছে সবর। বলেন শুকর, সবর। বলেন কয়টা কাজ? 3 কাজ। কি কি? শুকর, সবর, ইস্তিগফার। বাকি প্রশ্ন হলো শুকর কাকে বলে? শুকর 3 জিনিসকে বলে। 1 নাম্বার জবানের নিয়ামতের স্বীকার করা, 2 নাম্বার দিলে দিলে নিয়ামতের স্বীকার করা, 3 নাম্বার নিয়ামতকে নিয়ামত দাতার মর্জি মতে ব্যবহার করা। শুকর কয়টাকে বলে? কি কি? মুখে কি করা? 2 নাম্বার দিলে দিলে স্বীকার করা। মাল আমার না, এটা আমার না, আমাকে আমার রব মালের পাহারাদার বানিয়েছে।
কি বানিয়েছেন বলেন? এই জন্য মায়ের পেট থেকে আসার সময় জামা কাপড় ছিল না। এবার মায়ের পেট থেকে আসার পরে প্রথম যে কাপড় পরায় ওই কাপড়ের মধ্যে কিন্তু পকেট নেই, কি না? আর ইহরামের কাপড়ের মধ্যে পকেট নাই, আর মওতের কাপড়ের মধ্যে পকেট নাই। ঠিক, হ্যাঁ, সব কথা ঠিক বলেন। বাচ্চার কাপড়ে কি নাই কেন? পকেট নাই। হযরত হাবিবুল্লাহ মিজরাতুল্লাহ বলছেন, বলেন বাচ্চার কাপড়ে পকেট নাই কেন? কারণ ওর মাল নাই, এজন্য পকেট নাই। বলে মুর্দারের কাপড়ে পকেট নাই কেন? ওরও মাল নাই, এজন্য পকেট নাই। কি হয়? কি ঠিক? কি ঠিক? গত 3 দিন আগে বাংলাদেশের বিশিষ্ট একজন শিল্পপতি ইন্তেকাল হয়ে গেছে। বাংলাদেশের 3 জনের মধ্যে একজন বা 2 জনের মধ্যে একজন শিল্পপতি ইন্তেকাল হয়ে গেছে। 73 বছর বয়স, অফিস করেছে আসা পর্যন্ত, এরপরে ঘরে গেছে, রাত্রে আর ফিরে নাই। তাহলে চলে গেছে উনি, এবার কাফনের মধ্যে পকেটে কয়টা ছিল? কি ভাই? তাহলে কি বোঝা গেল? জন্মের পরে কাপড়ে পকেট নাই কেন? তাহলে আমরা কেউ মাল নিয়ে দুনিয়াতে আসি নাই, আবার যাওয়ার সময় কি? এই জন্য মালের ব্যাপারে আল্লাহ তাআলা 3টা সিদ্ধান্ত। কয়টা সিদ্ধান্ত বলেন? বলেন মাল রাখা যায় না, বলেন মাল রাখা যায় না, মালের সাথে থাকা যায় না, যাওয়ার সময় মাল নেওয়া যায় না। কয়টা সিদ্ধান্ত? কি? যদি বিগত জীবনের মাল সব থাকতো এক একজনের, তো কত মাল হইতো আপনাদের এক একজনের? তাহলে বোঝা গেছে মাল রাখা যায় না। বলেন 2 নাম্বার, মালের সাথে, যদি মালের সাথে থাকা যেত তাহলে সিটি গ্রুপের চেয়ারম্যান মালের সাথে থেকে যেত। কি হয়? সিটি গ্রুপের চেয়ারম্যান মালের সাথে কি, যমুনা গ্রুপের চেয়ারম্যান মালের সাথে কি থেকে যেত। তাইলে বোঝা গেছে যা মালের সাথে থাকা যায় না, মাল রাখা যায় না। আর 3 নম্বর হলো মাল আপনার সাথে যায় না। আচ্ছা, তো যেটা রাখাও যায় না, যেটার সাথে থাকাও যায় না, যেটার সাথে নেওয়াও যায় না, এটার পেছনে কেন আমি ছুটে আছি? আর আমার সাথে যেটা যাবে ঈমান আমল, সেটা কেন আমি ভুলে আছি? কি মানে আমার সাথে যাবে কি? আবার বলেন, আমার সাথে যাবে কি? আমার সাথে যাবে ঈমান আমল, আমি সেটা ভুলে আছি। আর যেটা আমার সাথে যাবে না, যাবে না কি? এজন্য একটা শব্দ মাল, বলেন আরেকটা শব্দ আমাল। দেখছেন মিল আছে? হ্যাঁ, এজন্য বাংলাদেশ থেকে এক ভদ্রলোক অস্ট্রেলিয়া গিয়েছেন, লাকসাম বাড়ি, লাকসাম। ইনি লাকসাম অস্ট্রেলিয়া গেছেন পিএইচডি করতে। পরে তাবলিগে অস্ট্রেলিয়া গিয়ে তাবলিগে লাগা 3 চিল্লাওয়ালা হইয়া আমালওয়ালা হয়ে গেছে। তিনি বলে আমি আসছিলাম মালের লাগা, আল্লাহ আমার দিয়ে দিছে আমাল। কি ভাই? আইছিলাম কি লিগা, আমার দিছে কি? তাহলে আমাদের বোঝা গেছে। তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, মানুষ তুমি মাল যদি দেয়, তুমি মনে করছো তোমাকে তোমার রব অনেক দিয়েছেন, যদি মাল ছিনিয়ে নেয় তুমি হতাশ হয়ে বলো আমার রব আমাকে অপমান করেছেন। রব বলেন না, আসলে মাল দিয়ে আমি সম্মানও করি না, মাল ছিনিয়ে নিয়ে আমি অপমানও করি না, আমি সম্মান করি ঈমান আমলের বুনিয়াদে। সুবহানাল্লাহ। আমি সম্মান করি কিসের বুনিয়াদে? বলেন ঈমান আমলের বুনিয়াদে। এজন্য আল্লাহ তাআলার কাছে সম্মানের মাপকাঠি ঈমান আমল। হযরত বেলাল সম্মানী না অসম্মানী? জোরে বলেন। বেলাল মনিব উমাইয়া মালওয়ালা, মনিব উমাইয়া মালওয়ালা। বেলাল মাল ছাড়া গোলাম ইবনে গোলাম, গোলামের ছেলে গোলাম। লেকিন বেলালের নাম দুনিয়াতে হাজারো মানুষ তার বাচ্চার নাম রাখে কিনা? আচ্ছা, বেলালের মনিবের নাম উমাইয়া, পৃথিবীর কোনো ইহুদিও তার বাচ্চার নাম উমাইয়া রাখে না। বেলালের নাম মুসলমানদের বাচ্চারা আছে না নাই? বলেন। তাহলে বোঝা গেছে মাল সম্মানের বুনিয়াদ নয়, মাল সম্মানের মেয়ার নয়, মাল সম্মানের মাপকাঠি নয়, বরঞ্চ মাল তোমাকে পাহারা দিতে হয়, তুমি মাল পাহারা দিতে হয়, আর ঈমান আমল তোমারে পাহারা দেয়। কি হয়? মাল আপনি পাহারা দেন না, মাল আপনাকে পাহারা দেয়। আর ঈমান আমল কাকে পাহারা দেয়? ঈমান আমল আমাকে দুনিয়াতে পাহারা দেয়, মওতের সময় পাহারা দিবে, কবরে পাহারা দিবে, হাসরে পাহারা দিবে, মিজানে পাহারা দিবে, ফুলসিরাতে পাহারা দিবে, আর জান্নাতে নূরুন আলা নূর। কি হয়? আর এর বিপরীতে মাল আমি পাহারা দেই না, আমারে পাহারা দেয়। আমি মালকে পাহারা দেয়, আমি পাহারা দেই, মালের পাহারাদার আমি, আর ঈমান আমল আমারে পাহারা দেয়। এই জন্য আমার নামাজ আমার কবরে পাহারাদার, আমার কোরআন আমার কবরে
রোজা আমার কবরে পাহারাদার, আমার হজ আমার কবরে পাহারাদার। মাল যেটা রেখে দিয়েছেন এটা পাহারাদার হবে না, যেটা দিয়ে দিয়েছেন। আরে সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেছে মাল যেটা নিজে রেখে দিলেন এটা আমার না, যেটা দান করে দিলেন এটা আমার। এটা কি? তো আমাকে আমি ভুলে গেলাম কেন? আমাকে আমি কি বললাম? ভুলে গেলাম। এই জন্য আল্লাহ তাআলা বলেন فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن। না না, রব্বুল কারীম বলেন কাল্লা, এই ধারণা তোমাদের ঠিক না। আমি মাল দিয়ে সম্মান করি না, মাল ছিনিয়ে নিয়ে আমি অপমান করি না। আমি সম্মান করি শুধু ঈমানওয়ালাকে, আমি সম্মান করি নামাজওয়ালাকে, আমি সম্মান করি রোজাওয়ালাকে, আমি সম্মান করি আমলওয়ালাকে। সুবহানাল্লাহ। আল্লাহ, তোমাদের এই ধারণা ঠিক না। তোমাদের এই ধারণা ঠিক না, তোমাদের এই ধারণা ঠিক না। আল্লাহ, তোমাদের এই ধারণা ঠিক না। তোমরা এই ধারণার বশবর্তী হয়ে মালই তোমাদেরকে সম্মান দিবে, এই ধারণার বশবর্তী হয়ে তোমরা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, তোমরা এতিমের হক আদায় করো না, তোমরা এতিমকে সম্মান করো না, তোমরা এতিমের হক আদায় করো না, তোমরা এতিমের হক আদায় করো না, তোমরা মিসকিনকে খাবার দিতে উৎসাহ দাও না। শুধু মালের ভালোবাসার বুনিয়াদে তোমরা এতিমের মাল ভক্ষণ করো, মালের ভালোবাসার বুনিয়াদে মিসকিনের মাল তোমরা ভক্ষণ করো, মালের ভালোবাসার বুনিয়াদে তোমরা তোমাদের কাছে রাখা যদি মিরাজি সম্পত্তি হয়, বোনদেরকে বঞ্চিত করে বোনদের সম্পদ তোমরা খেয়ে ফেলো। কি ভাই, বাস্তব না বাস্তব? ফুফিদের সন্তান ফুফিদের সম্পদ দেয় না, এই জাতীয় ভাতিজা এদেশে আসে না। বোনদের সম্পদ দেয় না, এই জাতীয় ভাই এদেশে আসে না। ছেলেদেরকে সম্পদগুলো লিখে দিয়ে মেয়েদেরকে বঞ্চিত করে দেয়, এই জাতীয় বাবা এদেশে আসে না। বুনিয়াদ কি? শুধু মাল। বলেন বুনিয়াদ কি? এই জন্য বাবারা যারা আছেন, আপনার সম্পত্তি আপনার মৃত্যুর আগে আপনি তকসিম করবেন না। যেটা জান্নাত সেটা এমনি থাকবে। আপনার মৌতের পরে রাষ্ট্রীয় সিদ্ধান্ত মতে, শরীয়তের সিদ্ধান্ত মতে আপনার সম্পদ বন্টন হবে। কি হয়? এর আগে কি মেয়েটা বঞ্চিত করে ছেলেকে দিয়ে দিবেন? মনে রাখবেন, আল্লাহ দিলে শেষ হয় না, আব্বা দিলে থাকে না। কি বলছি বলেন? বলেন হারাম 40 বছর যায় না, হালাল 700 বছরও শেষ হয় না। কি বলছি বলেন? হালাল 700 বছরও শেষ হয় না, হারাম। আচ্ছা, কুকুরে বাচ্চা দেয় কয়টা? কয়টা? গাভী বাচ্চা দেয় কয়টা? এবার বাজারে কুকুর বেশি না গাভী বেশি? গরু বেশি না কুকুর বেশি? তো বাচ্চা দিল কোনটা বেশি? তাহলে বোঝা গেছে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ বলেন হালাল 40-700 বছরও শেষ হয় না, আর হারাম 40 বছরও কি? তাহলে আল্লাহ তাআলা বলেন কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, তোমরা এতিমের মাল ভক্ষণ করো, তোমরা এতিমকে সম্মান করো না। আল্লাহর নবী বলেন আমি এতিম, আমি দুর্রে এতিম। এইজন্য শোনো, আল কাফিরু আনা ওয়া কাফিরুল ইয়াতীম, যে এতিমকে পরওয়ারিশ করে, এতিমের মাল এতিমকে বুঝিয়ে দেয়, এতিমকে ঠিকমতো লালন পালন করে, রাসূল বলেন আমি আর ওই এতিমের পালনিওয়ালা কাহাতাইনে 2 আঙ্গুলের মতো জান্নাতে থাকবো। বাংলাদেশে মাদ্রাসাগুলো, কওমি মাদ্রাসাগুলো হাজার হাজার এতিম পালে না? পালে না? চমনি বড় মাদ্রাসাতে এতিম আছে না নাই? আমার জানা নাই। ঢাকা ইউনিভার্সিটিতে এতিমদের জন্য কোনো কোটা আছে কিনা আমার জানা নাই। ঢাকা মেডিকেল কলেজে এতিমদের জন্য কোনো কোটা আছে কিনা এটা আমার জানা নাই। ঢাকা মেডিকেল কলেজে এতিমদের খাবার সরবরাহ করে কিনা এটা আমার জানা নাই। বুয়েটে এতিমদের খাবার সরবরাহ করে কিনা এটা আমার জানা নাই। বাংলাদেশেই একমাত্র দেশ, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, প্রতিটা কওমি মাদ্রাসায় হাজার হাজার এতিম বাচ্চা লালন পালন করে। কি হয়? এজন্য আমাদের মুহতামিমদেরকে ডেকে ডেকে স্বর্ণ পদক দেওয়া দরকার, যে তোমরা আমাদেরকে এতটা সাহায্য করছো, জাতির হাজার হাজার এতিম বাচ্চার পরওয়ারিশের জিম্মাদারি তোমরা কওমি বাচ্চারা নিয়েছো। কি হয়? এতে কি বেশি এতিম কেউ পালে দুনিয়াতে? হ্যাঁ বলেন, বাংলাদেশের কোন স্কুলে কি এতিম বাচ্চাদেরকে খাবার দেয়? দুপুর বেলা, বিকেল বেলা খাবার দেয়? কোন সন্তানকে কি মেডিকেল কলেজে কি কোনো এতিমদেরকে দুপুর বেলা, রাত্রিবেলা খানা ফ্রি দেয়? আমার জানা নাই, থাকলে বলেন। হ্যাঁ, আমার জানা নাই। দেয় না? কে জানে? দেয় না? বছরে 2-3 বার দেয়। আমাদের চৌমনি বড় মাদ্রাসায় প্রতিদিন এতিমদেরকে 3 বেলা খাবার দেয় কিনা?
হাটাজারি দেয় কিনা? আরো মজার বিষয় হলো আমরা আপনাদের থেকে চাঁদা তুলি, আপনাদের থেকে টাকা তুলি, আপনাদের বাচ্চাদেরকে খাওয়াই। সুবহানাল্লাহ। টাকা তুলি কার কাছ থেকে আর খাওয়াই কাকে? জাতির এতিম বাচ্চাদেরকে খাওয়ায়।